যে কয়জনকে ধরছে এদের সাথে নাশকতা আসছে এটা আমি তো বলতে পারি না, এটা পুলিশ নিজেদের ইনভেস্টিগেশনে বাইর করবে যে এরা কোন নাশকতার জন্য ওদেরকে ধরছে, এবং এরা তো বারবারই ধরছে, শুধু যে এটা নতুন কিছু তো তা না। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে আগুন, শাহজালালের কথাই চিন্তা করি না আমরা। এটা তো আর যে সেই জায়গা না যে আমি ওই নাশকতাকারী মানে প্রতিরক্ষা ব্যুহ যেটা তৈরি করা সেটা ভেদ করে ঢুকে যাবে, এটা তো বিশেষ সিকিউরড এলাকা, এটা তো যেই সে এলাকা না। তো এই এলাকাতে ঢুকে কারা নাশকতা করতে পারে? এই এলাকাটাতে থেকে তো অভ্যন্তরে নাশকতা করবে যারা আছে তারা। কোনো আওয়ামী লীগ কর্মী গিয়েছে বা তৃতীয় কেউ গেছে গিয়ে এখানে তো করার কথা না। তো যদি গিয়ে থাকে তাহলে আপনি তো এই টেম্পো স্ট্যান্ডেরও পাহারা দিতে পারছেন না, বিমানবন্দরেরও পাহারা দিতে পারছেন, আপনার তো তাহলে রাষ্ট্রে থাকাই দরকার না। এবং যে অভিযোগগুলো উঠেছে সরকারের বিরুদ্ধে যে চিটং বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া, লিজ দেওয়া, ঢাকার বন্দরকে লিজ দেওয়া, তাহলে এগুলো কি সেই তারই একটা অংশ কিনা, সরকারের সাজানো কিনা, এটা নিয়েও প্রশ্ন তুলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে যত নাশকতা হবে, যেখানে যত ভাই কেপিআই নাকি কি শব্দটা কি বলে, যেটা কেপিআই যে জিনিসটা, কেপিআইতে কিভাবে আপনি ঢুকে যেতে পারবো, সেই জায়গাগুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়তা যদি আপনি না দিতে পারেন, আপনি তো সরকার চালাচ্ছেন না, আপনি তো একটা ব্যর্থ সরকার হিসাবে আছেন, আপনার সম্পূর্ণটা ব্যর্থতা। আপনার বিমানবন্দরে এই আগুন জ্বলতেছে, সেখানে বলতেছে আগুন নিভানোর মতো পরিস্থিতি ছিল, সেটা কেন তাহলে এত ঘন্টা লাগলো আগুন নিভাতে, এবং 7-8 ঘন্টা লাগলো বিমান চলাচল শেষ করতে। এবং এই আপনি এখন বলবেন যে এটা তো বিমা করা আছে, অমুক করা আছে, তমুক করা আছে, কিন্তু রাষ্ট্রের যে সম্পদ জ্বলে গেল, সেই সম্পদ কিভাবে গেল? আমার আরেকটা প্রশ্ন, আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সক্ষমতা কতটুকু অর্জন করতে পেরেছি 54 বছর পর? আমরা সব সরকারকে দেখেছি বাংলাদেশ করছি, আমরা উন্নয়ন করছি, কিন্তু এই যে আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা কতটুকু হয়েছে? আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা আমরা যেটুকু অর্জন করেছি, আমাদের ফায়ার ফাইটাররা যেভাবে কাজ করে, এটাকে একেবারে ফেলনা আমি মনে করি না। কিন্তু আমি তো এখানে দেখছি যে অভিযোগ করছে যারা নিয়ন্ত্রণকারী, তারা বলছে যে আমরা ওইখানে আগুন জ্বলছে, আমরা নিয়ন্ত্রণ করতে চেয়েছি, আমরা অনুমতি পাই নাই। আপনি মনে সেই ভাইরাল ভিডিওগুলো দেখেছেন, এই যারা ওইখানে ছিল, যারা আমি একটা দেখেছি বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে একজন কর্মকর্তা ওইখানে দিচ্ছিল যে তারা নিভাতে চাচ্ছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। এইগুলো কেন হয় নাই সেই সব জবাব দিয়ে তদন্ত